একটি গ্রামে একজন জেলে থাকত। সে পুকুর থেকে মাছ ধরে আর সেগুলো বিক্রি করে নিজের জীবন চালাতো। একদিন সে জঙ্গলের পুকুরে মাছ ধরতে গেল আর পুকুরে জাল ফেলে মাছ ধরতে লাগলো। ঠিক তখন সে হঠাৎ একজন কারো যেন আর্তনাদ শুনতে পায়। সে সেই আর্তনাদ অনুসরণ করে আর সেখানে যেতে লাগে। সেখানে গিয়ে সে দেখে একজন সাধু একটি শুকনো গাছের গুঁড়িতে চাপা পড়ে আছে। সে দ্রুত যায় আর কুড়িটি সাধু বাবার উপর থেকে সরিয়ে দেয়। এটা দেখে সাধু বাবা অনেক খুশি হয়। তোমাকে ধন্যবাদ ছেলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আর তাই আমি তোমাকে একটি কথা বলতে চাই। তুমি একজন মানুষ, কিন্তু তোমার বিয়ে কোনো মানুষের সঙ্গে হবে না। তোমার সন্তান হবে, কিন্তু তারা তোমাকে ছেড়ে চলে যাবে। আর তোমার জীবনে এমন একটি মোড় আসবে যখন একটি বস্তু তোমার পুরো খেলা নষ্ট করে দেবে। আরে সাধু বাবা, আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলছেন? যদি আমার মানুষের সঙ্গেই বিয়ে না হয় তাহলে সন্তান কিভাবে হবে? আর এমন কোন বস্তু যে আমার খেলা নষ্ট করবে? সেটা কি স্বর্গ থেকে আসবে? যাও যাও, আমি এসব বিশ্বাস করি না। যখন সময় আসবে তখন তুমি বুঝতে পারবে। মনে রেখো, এখন আমি চললাম। এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর এইভাবে জেলের জীবন চলতে থাকলো। একদিন মিলান প্রতিদিনের মতো মাছ ধরতে নদীর তীরে আসে। হে ভগবান, আজও সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু একটাও মাছ পেলাম না। চলো কিছু দানা ফেলে দেখি, হয়তো কোনো মাছ আটকে যাবে। কিন্তু তাতে কোনো লাভ হয় না, আর মিলানের জালেও কোনো মাছ আসে না। হে ভগবান, এটা কি হচ্ছে? আজ যদি মাছ না পাই তাহলে আমাকে পুরো রাত না খেয়ে থাকতে হবে। চল শেষবারের মতো চেষ্টা করি, হয়তো এবার কোনো মাছ জালে ধরা পড়বে। এটা বলে মিলান তার জাল পানিতে ফেলতেই হঠাৎ কিছু ভারী জিনিস জালে আটকে যায়। আরে বাহ, মনে হচ্ছে এবার বড় কোনো মাছ ধরা পড়েছে। জালটা তো খুব ভারী হয়ে গেছে, চল তাড়াতাড়ি টেনে তুলি। জেলে জাল টেনে তুলে দেখে তার জালে একটি জলপরী আটকে আছে। আরে কি তুমি? আর আমার জালে কিভাবে আটকা পড়লে? ভয় পেও না, আমি একজন জলপরী। এই নদীর জলেতে থাকি। এখন তুমি আমাকে এই জাল থেকে মুক্ত করো আর আমাকে এই জাল থেকে ছেড়ে দাও। আরে বাহ, আমি তোমাকে এমনই কিভাবে ছেড়ে দেব? তুমি তো আমার পরিশ্রমের ফল। না না, আমাকে মুক্ত করো, আমার দম বন্ধ হয়ে আসছে। জেলে জলপরীর কথায় প্রভাবিত হয়ে জাল থেকে তাকে ছেড়ে দেয়। তুমি খুব ভালো জেলে। তোমার নাম কি? আমার নাম মিলান। আমি একজন মৎস্যজীবী। মাছ ধরে বাজারে বিক্রি করি, এভাবেই আমার জীবন চলে। ঠিক আছে মিলান, তুমি আগামীকাল আবার এই সময়ে এখানে এসো। আমি তোমাকে অনেক মাছ দেব। এ কথা বলে জলপরী সেখানে থেকে চলে যায়। এরপর মিলান বাড়ি ফিরে আসে। আর সারা রাত সে শুধু জলপরীর কথাই ভাবতে থাকে। আমার কি হচ্ছে এসব? যখন থেকে আমি ওই জলপরীকে দেখেছি তখন থেকেই কাজে মন বসছে না। সে বলেছিল আজ আমাকে অনেক মাছ দেবে, কিন্তু এখনো আসেনি। মনে হচ্ছে সে হয়তো চলে গেছে। এটা বলে মিলন বাড়ির দিকে এগোতে লাগে।
ঠিক তখন সেখানে জলপরী আসে আর বলে, আমি দুঃখিত, মাছ তো আমার পরিবার। আমি কিভাবে আমার পরিবার তোমাকে দিতে পারি? তাহলে আমার কি হবে জলপরি? আমি তো না খেয়ে মারা যাব। না, তুমি না খেয়ে মরবে না। তুমি খুব ভালো মানুষ, তোমার মধ্যে দয়া আছে, আর আমার ওপর তোমার উপকারও আছে। এ কথা বলে জলপরী তার হাতে একটি জাদুকরী নীল পাথর প্রকাশ করে এবং সেটি মিলানকে দেয় আর বলে, মিলান, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটি জাদুকরী পাথর। তুমি যা চাইবে তাই পাবে। এর মাধ্যমে তোমার দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাবে। কি সত্যি এটা কাজ করবে? হ্যাঁ মিলান, চাইলে চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে, আমি চাইছি, হে জাদুকরি পাথর, আমি এই জলপরীকে বিয়ে করতে চাই। আমি একে আমার স্ত্রী হিসেবে চাই। আরে, তুমি এটা কি চাইলে? তুমি তো সোনা রূপা চাইতে পারতে। না জলপুরি, আমি তোমাকে দেখার পর থেকে শুধু তোমাকেই চাই। আমার জীবনে সোনা রূপা কিচ্ছুই দরকার নেই, শুধু তুমি চাই। হে ভগবান, তুমি এটা কি করে ফেললে? তুমি একজন মানুষ আর আমি একজন জলপরী। আমাদের দুই জগৎ সম্পূর্ণ আলাদা। তোমার পৃথিবী মাটি আর আকাশের, আর আমার পৃথিবী গভীর সমুদ্রের নীল অন্ধকারে ঘেরা। তুমি কি বুঝতে পারছো তুমি কি চাইলে? আমি সব বুঝি, কিন্তু আমার হৃদয় যা চায় তা আমি অস্বীকার করতে পারি না। আমি যখন প্রথম তোমাকে দেখেছি তখনই মনে হয়েছে তুমি আমার জীবনের একমাত্র সত্য। হে ভগবান, আমি কি দেখছি? একজন মানুষ আর জলপরী কথা বলছে। তারা কথা বলছিল, ঠিক তখন সেখানে একজন সাধু বাবা আসে আর এসে বলে, আরে কি হলো? তোমরা ঝগড়া করছো কেন? এভাবে ঝগড়া করা ঠিক না। দেখুন সাধু বাবা, আমি এই যুবককে একটি জাদুকরি পাথর দিয়েছিলাম। সেই পাথরের ক্ষমতা ছিল সে একবার যা চাইবে তাই পেয়ে যাবে। আমি ভেবেছিলাম সে হয়তো ধন সম্পদ চাইবে কিংবা নিজের জীবনের কোনো কষ্ট দূর করবে, কিন্তু কিন্তু সে আমাকেই স্ত্রী হিসাবে চেয়ে বসেছে। এখন আপনি বলুন, এটা কিভাবে সম্ভব? আমি তো এক জলপরী আর সে একজন সাধারণ মানুষ। আমাদের জগৎ আলাদা, আমাদের অস্তিত্ব আলাদা। জাদু কি এতটাই শক্তিশালী যে তা প্রকৃতির নিয়মও বদলে দিতে পারে? হ্যাঁ, তোমার ভাগ্যে দুটি ভিন্ন জগতের ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ তোমার জীবনের পথ সাধারণ নয়, এটি নিয়তির এক বিরল খেলা। তোমার ভাগ্যে একজন মানুষের সঙ্গে বিবাহ হওয়া আগে থেকেই লেখা আছে। এই নিয়তি তোমার জন্মের সাথেই জড়িয়ে গেছে। তুমি যতই এড়িয়ে চলার চেষ্টা করো না কেন, এই পথ একদিন তোমার সামনে আসবেই। কিন্তু মনে রেখো, নিয়তি শুধু পথ দেখায়, সিদ্ধান্ত নেয় না। তোমার সামনে যে দরজা খুলে গেছে তার ভেতর দিয়ে তুমি পা বাড়াবে কিনা সেই সিদ্ধান্ত একান্তই তোমার। যদি তুমি এই নিয়তিকে গ্রহণ করো, তবে তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। নিজের জগৎ, নিজের শক্তি, নিজের পরিচয়। তুমি একজন সাধারণ মানুষ হয়ে যাবে, কিন্তু পাবে ভালোবাসা। আর যদি তুমি এই নিয়তিকে অস্বীকার করো, তবে তুমি তোমার সমুদ্রেই থাকবে, তোমার শক্তি অটুট থাকবে, কিন্তু এই ভালোবাসা চিরদিনের জন্য হারিয়ে যাবে। আমি রাজি বাবা, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি যেন আমার জলের জগতে আসা যাওয়া করতে পারি। এর কোনো উপায় আছে? এটা খুব কঠিন, কিন্তু হ্যাঁ, প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে। এটা বলে সাধু বাবা 2 হাত তুলে মন্ত্র পড়তে শুরু করলেন। তার কণ্ঠের প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে তার হাতের মাঝে একটি উজ্জ্বল আলোর গোলা তৈরি হলো, আর সেই আলো থেকে বেরিয়ে এলো একটি অপূর্ব সুন্দর মুক্তা। মুক্তাটি ছিল দুধ সাদা, কিন্তু তার ভেতরে যেন রংধনুর মতো আলো খেলা করছিল। তিনি সেটি জলপরীর হাতে তুলে দিয়ে বললেন, এই জাদুকরি মুক্তা তোমার কাছে রাখো। এটি সাধারণ কোনো বস্তু নয়, এটি 2 জগতের মাঝে এক সেতু। এর বিশেষ ক্ষমতা হলো, এটা তোমার কাছে থাকলে তুমি যখন খুশি জলপরি থেকে মানুষ এবং মানুষ থেকে আবার জলপরি হয়ে যেতে পারবে। মনে রেখো, এই মুক্তা কখনো হারানো যাবে না।
এটি তোমার প্রাণের মতোই মূল্যবান। যদি এই মুক্তা হারিয়ে ফেলো, তবে তুমি যে রূপে থাকবে সেই রূপেই চিরদিনের জন্য আটকে যাবে। না তুমি জলের জগতে ফিরতে পারবে, না মানুষের জগৎ ছেড়ে যেতে পারবে। তোমার নিয়তি তখন স্থির হয়ে যাবে। সাধুর কথায় জলপরী রাজি হলো এবং তার বিয়ে হয়ে গেল। আর এভাবে দিন যেতে লাগলো, আর কয়েক বছরের মধ্যে জলপরী একটি সুন্দর ছেলের মা হলো। ধীরে ধীরে শিশু বড় হতে লাগলো, আর একদিন মা মা আমাকে একটা গল্প বলো। ঠিক আছে, আমি তোমাকে একটা গল্প বলি। এক ছিল রাজা আর এক ছিল রানী। শোনো মোনা, গল্পটা হলো, রানী একদিন হঠাৎ করে রাজ্য ছেড়ে চলে গেল। সে তার ছোট্ট সন্তানকে রেখে অজানার পথে হারিয়ে গেল। রাজা অনেক খুঁজল, কিন্তু তাকে আর পাওয়া গেল না। সময়ের সাথে সাথে রাজ্যেও নেমে এলো নীরবতা। আর সেই ছোট্ট সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। সে রাজপ্রাসাদের ভেতরেই বড় হলো, কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরত, আমার মা কোথায়? সে প্রতিদিন রাজাকে জিজ্ঞেস করত, আমার মা কোথায় গেল? কিন্তু রাজা কিছুই বলতে পারত না, শুধু চুপ করে থাকত, চোখে পানি নিয়ে। একদিন সেই ছেলে বড় হয়ে সিদ্ধান্ত নিল সে তার মাকে খুঁজে বের করবে। সে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল অজানা পথে। পথে সে অনেক কষ্ট পেল। পাহাড়, নদী, জঙ্গল পেরিয়ে যেতে হলো। কেউ তাকে সাহায্য করলো, কেউ আবার ভুল পথে পাঠালো। কিন্তু তার একটাই স্বপ্ন, আমি আমার মাকে খুঁজে পাবই। গল্প শেষ হওয়ার আগে শিশু ঘুমিয়ে পড়ল। এদিকে জলপরীর মনে তার নিজের জগতের কথা আবার জাগতে লাগলো। আমি এখানে অনেক দিন আছি, একবার আমার জলপরি জগতে ফিরে যাওয়া উচিত। এই জাদুকরি মুক্তা আমাকে সেখানে নিয়ে যেতে পারবে। শোনো, আমি কিছুদিনের জন্য আমার জগতে যেতে চাই, পরে আবার ফিরে আসব। না না জলপরি, তুমি আমাদের আর তোমার সন্তানকে ছেড়ে কিভাবে যাবে? তুমি কি একবারও ভাবছো না তার কথা? সে তোমাকে ছাড়া কেমন করে থাকবে?